আমার স্বামী তো মারা যাবে। আপনার কিডনি ভালো নাই না? না না কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে। জি দুইটা আরে, নষ্ট। শ্বাস উঠতো, হ্যাঁ শ্বাস উঠলে আর আমি দম ফেলাইতে পারতাম না। আপনি আর দম ফেলাইতে পারতেন না, তখন দুইটা আমার কিডনি একদম নষ্ট হয়ে গেছে আপনার। জি এই তারপরে যে এই যে আপনার হাতে যে দেখতেছি, এই যে এখানে কি এগুলা? স্বামীর এটা এই যে? হচ্ছে ফেস্টুলা, এটা দিয়ে আমরা ডায়ালিসিস করাই। এটা দিয়ে ডায়ালিসিস করতে হয়? সপ্তাহে এগুলা কি এরকম ফুলে আছে কেন? এদিক দিয়ে নিডল ঢুকায়, দুইটা লাইন আছে, এই জায়গায় একটা এই জায়গায় একটা, এটা দিয়ে ডায়ালিসিস চলে। সপ্তাহে আমার দুইবার ডায়ালিসিস করানো লাগে। দুইবার ওনার ডায়ালিসিস করতেই হয়? জি করাই লাগে, এটা মিস দেওয়া যায় না। মিস দেওয়া যায় না না? কখন জানলেন যে আপনার কিডনি নষ্ট হয়ে গেছে? এটা যে রোজার এক সপ্তাহ গত রোজার এক সপ্তাহ পরে। এখন কি সমস্যা হইতেছে বলেন তো, আপনাদের কি এখন হচ্ছে? আমার স্বামী ছিল আমাদের সংসারে কামাই রুজি, আমরা চারজন, আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটাও ছোট, কোনো কাজ কামে দাঁড়াতে করতে পারি নাই। আর মেয়েটা এই 11 বছর মাদ্রাসা ফ্রি পড়াইতেছে, উনি এই অবস্থা হওয়ার করতে এখন চলেন কিভাবে আপনারা? অনেক কষ্টতে আমাদের দিন কাটতেছে, আল্লাহ চালাইতেছে, এলাকার মানুষ সহযোগিতা চলতেছি। আচ্ছা আচ্ছা, উনি আছে বলতে এই অসুস্থ রোগীটার পরিচিত মানুষই আমাদের দেখতেছে, দেখলো এখন কিছু সবাই একটু কমে গেছে আমাদের, একটু প্রথম যা পাইতাম তাও হইতেছে না। মানে এলাকার মানুষজন আশেপাশে যারা আছে তারা হচ্ছে আপনাদেরকে একটু পরে নিশ্চয় হয়ে গেছে গা। তারপরে আমার এই এলাকার বন্ধু, এলাকা গরিব মানুষ, ওনারা আমাদের দেখতেছে। এখন আর আপনি কাজ করতে পারেন না না? না কিচ্ছু করতে পারি না। একটা সময় তো অনেক কাজ করতেন না? হ্যাঁ, আমাদের ব্যবসা পরিশ্রম ছিল, হ্যাঁ, ভালো সংসার ছিল, আল্লাহর মতো অনেক ভালো ছিলাম। এই কিডনি দুটো ডেমো পরতে সব নিশ্চয় হয়ে গেছে। খাওয়া দাওয়া করতে পারেন সবকিছু আপনি? খাইতে পারি কিন্তু ভিডিওটা একটু সবাই দেখেন, দয়া করে কেউ যায়েন না। আর খাওয়া দাওয়া করতে পারি বলতে কথাগুলো একটু শুনেন। আগের মতো খাইতে পারি না। হয়তো নিয়ম দিয়ে দিছে অনেক, নিয়ম না? দিয়ে দিছে, অল্প অল্প খাইতে হয় কিন্তু বারবার খাইতে হয়। যে নিয়ম কিন্তু আমি দিছে তো খাবারের, ওইটাও ওই খাওয়াইতে খাবার পারি না, উপার্জন টাকার করতে জন্য। পারতেছি মানে না। যা খাই যতটুকু খাইতে বলছে সেটাও খাইতে পারেন না, টাকা নাই? পারি না, টাকা নাই। আরে এই তো কষ্টটা কোথায় এখন আপনার? কষ্টটা হলো কষ্টটা হচ্ছে আমাদের টাকা পয়সা নাই, আরেকজনের সহযোগিতা একজন দিতে চলি, ডাউল ভাত খাই না দিলে আমরা এইভাবে পড়ে থাকি। আমার চিনি আপনার তো একটা সময় আপনার যেহেতু 28টার মতো জি অটো রিকশা ছিল, আপনার উসিলাই তো আল্লাহ অনেকের পরিবার চালাইছে না? সালা তো অনেকটা দিছি, অনেকের পরিবার সেটাই আপনার সবাই উচিলাই এলাকার হয়েছে। মানুষ বলে। এজন্য আর এখন আপনি যেভাবে একদম ইয়ে হয়ে গেলেন পরিবার সবাই নিয়ে, না? আফসোস করে যে উনি কি ভালো চলছে, সেটাই এলাকার মানুষ বলে যে উনি তো অনেকের ফ্যামিলি চালাইছে। কাকে কোন সময় আমি এমনি আল্লাহ কি দিতাম, অবস্থা করে কেউ কেউ বাসায় বলতে বাজার পারে না। গোজার নাই, তার 300-500 এরকম দিছি আমার সাথে যে না খাও। তিনবার কল এখন দেয়। আপনাকে আল্লাহ পরীক্ষা ফেলে দিচ্ছে। এখন আমাকে আল্লাহ পরীক্ষা ফালাইছে। উত্তর আইসিতে নিছে, আমার অনেক টাকা উত্তর এই নিয়ে 3বার আইসিইউতে নেওয়া লাগছে আপনাকে? উত্তরা গেছি, কলম করে ফুদিছে, আল্লাহ ওদিন রাখছে। ভাবছিলাম যে মারাই যাবো, আমিও বিদায় নিয়ে নিয়েছিলাম সবার কাছ থেকে, যে আমি নিজে বুঝতে পারছি যে আমি আর বাঁচবো না। এখন কেমন মানে মনে হয় যে আপনার দুইটা কিডনি নষ্ট, মানে আপনি বেশি দিন হয়তো মানে আছেন কিনা জানি না। মারা তো একদিন সবাই যাবে, আমার স্বামীও যাবে, সবাই যাবে, কে আগে যায় কে এখন পরে হচ্ছে যায় কি সেটা। আমার বিষয়টা, এখন আমার স্বামী না থাকলে যে আমরা কিভাবে চলবো, আমাদের এটাই বেশি করে কষ্ট, ওনার তো কষ্ট আছে। আমার বিষয়টা হচ্ছে কি মানুষ অনেক বুদ্ধি দেয়, দাঁড়ানোর এখন কেন কেউ নেই। মানে কিডনির সমস্যা হইলে কিডনি বদলানোর হলো মেন চিকিৎসা। আত্মীয়-স্বজনও ধরুন কম কিন্তু এখন দিতে আমি দিতে তো আর ওইটা এখন পারতেছি আমাদের না, আমি তো ভয় পায়। নিশ্চয় ওটা কিডনি যে বদলাতে গেলে আসলে বুঝি 30-40 লাখ টাকার ব্যাপার, আত্মীয়-স্বজনের তা আমার তো 30 টাকাও নাই। হ্যাঁ ঠিক মতো খাইতে পারি না, তো ওই আসার কেমনে করুম। তা আমার টেনশন হলো যে আমার ঘরটায় আমি এখনো এই যে এত বছর, আমার বয়স 55 বছর, আমি এই পর্যন্ত পারলাম না আমার ঘরে কাউরে তো ঠিক মতো সেটেল করতে, যে আমার ছেলেটা বিয়ে চাকরি বাকরি একটা করলো, বা মেয়েটা বিয়া দিলাম, ছেলেটা বিয়া করাইলাম, কোনোটাই করতে পারলাম না, মনে একটা আফসোস রইল। এখন আমি যদি মরে যাই এদের কি হবে, আমার ওয়াইফ কই যাবে, মানে আমার এদের আর হেল্প করার মতো কেউ নাই, পরিবার খাইতে পারে না, এটাই তো অঞ্চকে বাপ মার সামনে কি থাকে, সন্তান যদি না খাইতে পারে বাপ মার দুঃখটা তো আর কোথায় থাকে বলেন। মানে আমি খাইলাম না খেলাম এটা তো চিন্তা না, চিন্তাটা হলো যে আমার পরিবার, আমি তো এখন চলে যেতে পারি যে কোনো মুহূর্তে, পানি দেখলে বা ঠান্ডা কিছু দেখলে খুব দরপর লাগে। আমার ওয়াইফের মাঝে মাঝে বলি যে আমার মন চায় বালতি ভরে পানি খেয়ালে, আমি এক ডুব পানি খাই ভাত খাইয়া, আল্লাহর রহমতে বাবাই যদি আমার একটু যে কদিন সহযোগিতা বাচ্চা করে, থাই আমি আমার একটু রুগীটা নিয়ে ভালোভাবে আমার যেতে ছেলে পারতাম। নিয়ে একটু আমি এই কারণে আমার সবার কাছে একটা আকুল আবেদন,
এখন তারা করে একটা ছোট আমার ব্যবসা এই বাণিজ্য দুনিয়াতে করতে পারতাম। আপনারা ছাড়া আমার আর কেউই নেই, এক আল্লাহ আর আপনারা, এছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই, আমার আপন বলতেও কেউ নেই। তো এখন আপনাদের সহযোগিতার লেগে আমি এই জায়গায় হাত পাচ্ছি।